হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। এই যে আমরা ছাদে চলে আসছি চাঁদ দেখার জন্য। তো কেমন আছেন সবাই জানাবেন। আর ওই যে শ্রুতি আমাকে দেখাচ্ছে ওই যে চাঁদ উঠেছে। যাই হোক, তারপরে যে সন্ধ্যা হয়ে গেল, চারিপাশে একটু ক্যামেরাবন্দি করে বাসায় চলে গেলাম। আজকে সন্ধ্যাবেলা, সন্ধ্যার পর আর কি, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। এটা দিয়ে কি হবে বলুন তো? এত বড় বড় লেচি কেটে নিয়েছি, নিশ্চয়ই মনে করছেন রুটি হবে, কিন্তু না, শেষ পর্যন্ত দেখতে থাকুন না কি হয়। আমি এই যে বেলান চাটকি নিয়ে নিয়েছি, সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি, এটা হচ্ছে ময়দা। তো এই যে সুন্দর করে বড় করে বেলেছিলাম, ওটা দেখানো হয়নি। ছুরির সাহায্যে কেটে নিয়েছি আমি। লুচির এই ভিডিও আগে অনেক দিয়েছি, ঠিক আছে, এই জন্য সেইভাবে। এই যে আমি এখন লুচিটা ভাজি করে নিচ্ছি। কিছু ভাজি করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রেখেছি। খুব তাড়াহুড়ো করেই করছিলাম, কারণ শ্রুতি বলেছে লুচি খাবে, এই জন্য খুব তাড়াহুড়ো করেই করে দিচ্ছিলাম, কারণ ও আবার ঘুমিয়ে যাবে, খাইয়ে ঘুমিয়ে দিব। আর এই যে পনির ভেজে নিয়েছি, ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, মশলা করে নিয়েছি আদা জিরা বাটা। ডালটা একটু বেশি সেদ্ধ করেছি, কারণ শ্রুতি আবার বেশি সেদ্ধ করা মানে ডাল না হলে এবার খেতে পারবে না। হ্যাঁ, এই জন্য বেশি সেদ্ধ করে নিয়েছি। পনির ভেজে উঠিয়ে রেখেছি আর সোমবার দিয়ে এই যে ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দিয়েছি, হালকা একটু ফুটিয়ে নামিয়ে নিব, যেহেতু আমার ডালটা হচ্ছে বেশি অনেক মানে সেদ্ধ হয়ে গিয়েছে। মশলা দিয়ে দিয়েছি। ডাল না, এটা হচ্ছে ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডাল বুটের ডাল যাই হোক না কেন আমি চিনি দিয়ে দিই, যেহেতু আমি বুটের ডাল রান্না করছি না, আমি ছোলার ডাল রান্না করছি, এটাতেও চিনি দিয়ে দিয়েছি। ডাল রান্না করলে আমি আমার মাকে দেখতাম চিনি দিতে, অবশ্য আমি সব ডালে দিই না, আমি শুধু বুটের ডাল ছোলার ডাল এইগুলোতে দিই। আর মাঝে মাঝে আমি মুগের ডালেও দিই আর কি, যদি বেশি ঝাল দিয়ে রান্না করি। আর যদি কম ঝাল দিয়ে রান্না করি তাহলে ওই ডালগুলোতে আর মিষ্টি দিই না, কারণ বেশি মিষ্টি হয়ে যাবে, এই জন্য। সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে রান্নাবান্না, আর আমি প্লেটটাও গুছিয়ে নিয়েছি। দেখেন লুচি আর ডাল পনির, আমি কিন্তু এই ফার্স্ট টাইম ডাল পনির রান্না করেছি। হ্যাঁ, ওইটা কিন্তু বলা হয়নি, তো বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।